আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটা আমি আলু আর ময়দা দিয়ে তৈরি করেছি। এই নাস্তাটা বানাতে বেশি একটা সময় লাগে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি আগে থেকে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চালের গুঁড়া আর মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর পুরটা একটা সাইড করে রেখে দিব। একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ময়দার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও নাস্তাটি করতে পারবেন, তবে তেল দিয়ে করলে নাস্তার টেস্টটা কিন্তু ভালো আসে না, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য। তো দেখুন ঘিটা কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই ময়দার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা এখন তৈরি করা হয়ে গেছে। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এই ডোটা কেমন হবে। দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা কিন্তু আমি রেস্টে রাখবো না, একটা দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিটা একটু সাইড করে রেখে দিচ্ছি। আমি একটা রুটি বেলে নিব। তো সামান্য একটু ময়দা ছিটিয়ে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে এই রুটির উপর দিয়ে দিচ্ছি। রুটির উপরে দেওয়া হয়ে গেলে আগে থেকে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, সেই রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার বেলনি দিয়ে বেলে নিব। হালকাভাবে বেলে নিতে হবে যাতে করে রুটিটা ছিঁড়ে না যায়। তো রুটিটা কিন্তু বড় করে বেলে নিয়েছি। এবার সাইডের অসমান অংশটুকু আমি কেটে নিচ্ছি। তো 4 কোণা শেপ করে কেটে নিলাম। এবার বাড়তি যেই অংশটা আছে সেই অংশটা সরিয়ে রাখছি। এবার আমি রুটিটা ঘুরিয়ে দিলাম। লম্বা করে আবার কেটে নিব। লম্বা করে কেটে নেওয়ার পরে এভাবে আড়াআড়ি করেও কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে এক পিস নিয়ে নাস্তাটি তৈরি করছি। কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই কোণাটা এই কোণার সাথে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না। তো আরও একটি বানানো হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। একটা একটা করে উল্টে দিচ্ছি। যেহেতু এগুলো ছোট ছোট তাই উল্টাতে কিন্তু একটু সময় লাগবে। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, তাই মিডিয়াম লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। বিকেলে ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।